প্রিয় বন্ধুরা, অনেক প্রতীক্ষার পরে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা 1 অক্টোবর থেকে 15 অক্টোবরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে পুলিশ কনস্টেবল পদে অর্থাৎ ট্রেনি রেকর্ড কনস্টেবল পদের নিয়োগটি সেপ্টেম্বর 2024 প্রকাশ করা হয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিক এখানে দেওয়া আছে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ, প্রার্থীর যোগ্যতা, এখানে উচ্চতা, বুকের মাপ, ওজন, দৃষ্টিশক্তি, শিক্ষাগত যোগ্যতা, এখানে জাতীয়তা, বৈবাহিক অবস্থা, সম্পূর্ণ ডিটেলসে আপনি কোন কোন যোগ্যতা থাকলে এই পুলিশ কনস্টেবলের নিয়োগ অনুযায়ী আবেদন করতে পারবেন অর্থাৎ পুলিশ কনস্টেবলে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। আশা করি এই সার্কুলার সম্পর্কিত A to Z সকল তথ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আমরা শুরু থেকে আসবো। এখানে দেওয়া আছে শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, ক্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে পুলিশ কনস্টেবলে, যেখানে সেপ্টেম্বর মাসের নিয়োগ প্রকাশ রয়েছে সেবা গ্রুপে চাকরি। তো অনলাইনে আবেদন শুরু 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। দেখেন এখানে দেওয়া আছে বাংলাদেশ পুলিশ ট্রেনি রেকর্ড কনস্টেবল TRC পদে নিয়োগ প্রকাশ করেছে। এখানে মূলত আপনাকে দেখতে হবে আপনার কি যোগ্যতা থাকলে এই পদটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবেন। এখানে প্রথমত বিষয়টা হচ্ছে যোগ্যতা। তো দেখেন এখানে বয়সের ক্ষেত্রে দেওয়া আছে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে রয়েছে, 18 থেকে 20 বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু এই পদে আবেদন করা যাবে। এখানে দেওয়া আছে যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর থেকে 15 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী 15 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতার বিষয়টা, শিক্ষাগত যোগ্যতা SSC পাস লাগবে অর্থাৎ সমমান। এখন SSC আপনি যদি কারিগরি বোর্ড থেকে পাস করেন, মাদ্রাসা বোর্ড থেকে পাস করেন, বা সায়েন্স বা আর্টস বা কমার্স যে কোনো বোর্ড থেকে পাস করেন, যে কোনো বিভাগ থেকে পাস করেন, শুধুমাত্র SSC পাস করলেই হবে। আর এটা সর্বনিম্ন পয়েন্ট হতে হবে 2.50 অর্থাৎ 2.5 পয়েন্ট হতে হবে। আউট অফ 5 স্কেলে 2.50 পয়েন্ট পেলে আবেদন করতে পারবে। জাতীয়তার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত, তালাকপ্রাপ্ত হলেও কিন্তু আবেদন করতে পারবেন না। অর্থাৎ যাদের একবার বিবাহ হয়েছে তারা কিন্তু কোনো পর্যায়ে আবেদন করতে পারবে না, অবিবাহিত থাকতে হবে। শারীরিক মাপ, এখানে SSC পাস করলে আবেদন করা যাবে। শারীরিক মাপটা দেখতে হবে, যদি আপনি ফিজিক্যালি সব দিকে সিলেক্ট হন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। আপনাকে নিজেকে দেখতে হবে আপনি কতটা ফিট। এখানে দেখেন উচ্চতার ক্ষেত্রে অর্থাৎ উচ্চতার ক্ষেত্রে হাইটের ক্ষেত্রে এখানে যেভাবে লেখা আছে মেধা কোটার ক্ষেত্রে অর্থাৎ সাধারণ কোটার ক্ষেত্রে, জেনারেল কোটার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু এখন কোনো কোটা এটা কিন্তু সংস্কার করা হয়েছে, সেক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি। তো সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি হলে আবেদন করা যাবে। আর যারা মুক্তিযোদ্ধা কোটা, শহীদ মুক্তিযোদ্ধা, তো এই ক্ষেত্রে এখানে 5 ফিট 4 ইঞ্চি হলে আবেদন করা যাবে। এখানে কোটা কিন্তু এই আপনার উচ্চতার ক্ষেত্রে দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি, এটা মেধা কোটায়। তো এখানে নারী প্রার্থীদেরও যেহেতু আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলে আবেদন করা যাবে। এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6, এখানে নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4। বুকের মাপটা দেখেন, এখানে বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নগোষ্ঠী কোটার ক্ষেত্রে এখানে 31-33 ইঞ্চি, এখানে 32-34 ইঞ্চি অর্থাৎ বুকের যে মাপ এটা সম্প্রসারণ করা পারে 32-34 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে নারীদের ক্ষেত্রে যে কোনো পর্যায়ে হলে আবেদন করতে পারবেন। ওজনের ক্ষেত্রে ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। তো ওজনটা অবশ্যই আপনার উচ্চতা যা হবে সেই অনুযায়ী ওজনটা কিন্তু হতে হবে। তো আপনার দৃষ্টিশক্তি দেওয়া আছে 6/6, নারীদের ক্ষেত্রে 6/6। তো মূল কথা হচ্ছে এখানে SSC পাস লাগবে। এখন যে কোনো বোর্ড থেকে পাস করলে হবে, শুধুমাত্র 2.50 পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে 18 থেকে 20 বছর, এবং এখানে দেখা উচ্চতার ক্ষেত্রে 5 ফিট 6 এবং বুকের মাপের ক্ষেত্রে 31-33 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এখানে দেখেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। যেহেতু 1 তারিখের পর থেকে আবেদনপত্র শুরু হবে, এর মধ্যে ভিডিও নিয়ে আসবো কিভাবে আবেদন করবেন, আবেদন করার পূর্ব শর্ত কি, কোন কোন কাগজপত্র সামনে রেখে আবেদনটা করতে হবে। এখানে দেখেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে লিঙ্কটা দেওয়া আছে, আমরা লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, police.tok.com.bd। তো এখানে 1 অক্টোবর 2024 থেকে আবেদনপত্র শুরু হবে সকাল 10টা থেকে, এবং 15 অক্টোবর থেকে আবেদনপত্র করা যাবে। 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার পরে অনলাইনের মাধ্যমে একটা ফি প্রদান করতে হবে, সেটা হচ্ছে 40 টাকা। এখানে দেওয়া হচ্ছে টেলিটক প্রিপেড মোবাইল হতে 40 টাকা আপনার সার্ভিস অফারের যোগ্য জমা দিতে হবে। এখানে ছবি লাগবে 300x300 পিক্সেল, স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল, এবং প্রয়োজনীয় সকল তথ্য আবেদন করতে হবে। প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি অর্থাৎ আবেদন করবার একটা ইউজার আইডি পাবেন, অর্থাৎ আবেদনপত্র পাবেন। আবেদনপত্রে কিন্তু উপরে কিন্তু লেখা থাকবে ইউজার আইডি, সেই ইউজার আইডি ভিত্তিক কিন্তু এখানে টাকাটা পেমেন্ট করতে হবে, মাত্র 40 টাকা। তো দেখেন নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া আছে, অর্থাৎ আপনাকে প্রাথমিকভাবে অনলাইনে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন এই তথ্যের ভিত্তিতেই কিন্তু আপনাকে প্রাথমিকভাবে সিলেক্ট করা হবে
তারাই কিন্তু একমাত্র মাঠ করতে পারবে। এখানে অবশ্যই আবেদন করতে হবে সঠিকভাবে এবং 100% সঠিকভাবে আবেদন করলেই কিন্তু আপনি মাঠ পর্যায়ে যেতে পারবেন। এখানে পুলিশের কনস্টেবলে প্রয়োজনীয় সনদপত্র কিভাবে নিয়ে যাবেন, অর্থাৎ কোন কোন কাগজপত্র কোথা থেকে পাবেন এবং সেই কাগজের মূল কপি নিতে হবে, তার ফটোকপি নিতে হবে, সত্যায়িত করতে হবে, A to Z কিন্তু এটা লেখা আছে। অর্থাৎ অ্যাডমিট কার্ড বলতে আপনার ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, অর্থাৎ আপনি আবেদন করার পর একটা অ্যাডমিট কার্ড পাবেন, সেটা কিন্তু নিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অর্থাৎ এসএসসির সার্টিফিকেট এবং মার্কশিটে সেটা যেটা বলা হয় সেটা কিন্তু দুইটার ক্ষেত্রে একটা নিতে হবে। যেমন দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং সাময়িক সনদপত্রের মূল কপি নিতে হবে, চারিত্রিক সনদপত্র নিতে হবে, নাগরিক সনদপত্র নিতে হবে, অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে, জাতীয় পরিচয়পত্র নিতে হবে। এখানে ছবি 3 কপি সত্যায়িত করে নিতে হবে। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা থাকলে সেখানে কাগজপত্র নিতে হবে, শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সেটা নিতে হবে, তৃতীয় লিঙ্গী হলে সেটা নিতে হবে, চাকরিজীবী প্রার্থীদের কোনো অনুমতিপত্র নিতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা এখানে বিস্তারিত লেখা আছে 6 মাসে, এখানে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। নিয়োগ চাকরির সুবিধা দিয়ে দেওয়া আছে, সাধারণ নির্দেশনাবলী দেওয়া আছে। তো দেখেন পুলিশ কনস্টেবলের যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, এখানে 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। মূল কথা হচ্ছে এসএসসি পাসে 2.50 ফলে আবেদন করতে পারবেন। এখানে এই সার্কুলারে যাদের টুকিটাকি কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো এই সার্কুলার পর্যন্ত হাজির হবো কোনো সরকার চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।